নমস্কার সবাইকে। তো এই নতুন সিরিজে সবাইকে স্বাগত। ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং স্টেট পিএসসির যে কোনো এক্সাম, তার সঙ্গে যে কোনো ওয়ান ডে এক্সাম যেখানে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হয়, সেই এমসিকিউ প্যাটার্নকে টার্গেট করে এই নতুন সিরিজ। সেটা এসএসসি হতে পারে, রেল হতে পারে। তো এনজয় করো, ঠিক আছে? বেশি কথা না বাড়িয়ে আমরা কোশ্চেন সেটের দিকে যাই। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া? জেম্বু, গঙ্গোত্রী, পিন্ডারি, সিয়াচেন। আচ্ছা, এখানে অ্যান্সার যদি আমরা করি সেটা কিন্তু সিয়াচেন, কিন্তু অ্যান্সার করলে আমাদের অ্যানালাইসিসটা ঠিকঠাক হবে না। এই সিয়াচেনের লেন্থ যদি আমরা দেখি তাহলে 76 কিলোমিটার। এটা কোথায় আছে? এটা আছে জানি আমরা কারাকোরাম রেঞ্জের একদম ওপরের দিকে। মানে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা ড্র করার চেষ্টা করি, অনেকটা এইরকম হবে, ঠিক আছে? এইরকম অনেকটা। তো এই যে কারাকোরাম রেঞ্জের একদম ওপরের ভাগে আছে হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। কীরকম? এইখানে আছে আমাদের কারাকোরাম রেঞ্জ, আর সিয়াচেন গ্লেসিয়ারটা আছে এইরকম। এটা হচ্ছে হায়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় একে, ঠিক আছে, যেটা লাদাখ রিজিয়নে অবস্থিত। আর আমরা কি জানবো না, এই যে জেম্বু গ্লেসিয়ার কোথায় অবস্থিত? না, এটা আমাদের সিকিমে অবস্থিত। এই জেম্বু গ্লেসিয়ারের গুরুদংমা লেক বলে একটা লেক আছে, ঠিক আছে? গুরুদংমার। এই গুরুদংমা লেক কি জন্য বিখ্যাত? না, এখান থেকেই আমাদের অরিজিনেট করেছে তিস্তা রিভার, ঠিক আছে? এখান থেকে অরিজিনেট হয়েছে আমাদের তিস্তা রিভার। আচ্ছা, গঙ্গোত্রী গ্লেসিয়ার আমরা সবাই জানি এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এই গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গা, রাদার দেন আমরা যদি বলি ভাগীরথী, তাহলে ভাগীরথী উৎপত্তি হয়েছে। এবং ভাগীরথী এবং অলকানন্দা কোথায় গিয়ে মিশেছে? দেবপ্রয়াগে, যেখান থেকে গঙ্গার উৎপত্তি আমরা জানবো পরে। আচ্ছা, পিন্ডারিও একটা গ্লেসিয়ার, যেটাও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। অর্থাৎ একটা কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু অনেকগুলো জানতে পারি, ঠিক আছে? আর এই সিয়াচেন মনে রাখবে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেলফিল্ড গ্রাউন্ড। এখানেই হয়েছিল অপারেশন মেঘদূত, ঠিক আছে? চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, দ্য হিল রেঞ্জ সেপারেটিং মণিপুর ফ্রম নাগাল্যান্ড ইজ নোন অ্যাজ। আচ্ছা, হিল রেঞ্জ যেটা হচ্ছে মণিপুর এবং নাগাল্যান্ডকে সেপারেট করছে। আমরা যদি নর্থ ইন্ডিয়ার ম্যাপটা দেখি তাহলে দেখব অনেকটা এইরকম। সরি, একটু ভুল হয়ে গেল, এটাকে একবার ইরেজ করছি, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ার যদি ম্যাপটা দেখি তাহলে অনেকটা হবে এইরকম, ঠিক আছে? এইরকম ব্যাপারটা। তো এখানে যদি হিল রেঞ্জেসগুলো আমরা দেখি তাহলে কতগুলো হিল রেঞ্জেস দেখতে পাবো? না, এখানে দেখতে পাবো ডাফলা, মিরি, আবর, তারপরে মিসমি। আচ্ছা, এদিকে দেখতে পাবো আমরা আরাকানিওমাটা অ্যাকচুয়ালি মায়ানমারের পোর্শন, মানে মায়ানমার এবং ইন্ডিয়ার মধ্যে বর্ডার যেটাকে বলছি সেটা হচ্ছে আরাকানিওমা, যেটা অরুণাচল প্রদেশেও কিছুটা জায়গা আমরা দেখতে পারবো। অরু নাগা মণি মিজো, অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ডে আমরা দেখবো নাগা হিল, মণিপুরে আমরা দেখবো মণিপুর হিল, আর মিজো বা লুসাই হিল। আর এখানে ত্রিপুরাতে একটা হিল আছে যার নাম হচ্ছে জাম্পুইতাং। তো এই জায়গাগুলো আমি যদি একবার মার্ক করার চেষ্টা করি তাহলে অনেকটা এইরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাফলা হিল, এটা হচ্ছে আমাদের মিরি, এটা হচ্ছে আমাদের আবর, আর এটা হচ্ছে আমাদের মিসমি, ঠিক আছে? তার সঙ্গে এটা কি? এটা হচ্ছে আমাদের পাটকাই হিল, এটা হচ্ছে আমাদের নাগা হিল, এটা হচ্ছে আমাদের মণিপুর হিল, আর এটা হচ্ছে আমাদের মিজো বা লুসাই হিল। মিজোরাম, রাম মানে ওই রাম নয়, হ্যাঁ, ঠিক আছে, লুসাই হিল। আর এটা হচ্ছে জাম্পুইতাং বা জাম্পুই হিলও এটাকে বলা হয়, জাম্পুই হিল। আচ্ছা, তাহলে আরাকান হিল কোনটা আমরা বললাম? এই পাটকাই বোমেরই এক্সটেনশন হচ্ছে আরাকান হিল, যেটা হচ্ছে আমাদের মায়ানমারে অবস্থিত। আচ্ছা, পাটকাই হিল কোনটা? না, অরুণাচল প্রদেশে যে পোর্শনটা অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ কি? এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম, হ্যাঁ, এটা মনে রাখার চেষ্টা করবে।
দাফা বুম। আচ্ছা, বরাইল হিল আমরা এখনো পড়িনি, মণিপুর হিল হচ্ছে এইটা। আচ্ছা, মিজো বা লুসাই হিল এটাকে অনেক সময় ব্লু মাউন্টেনও বলা হয়, এটাও একবার খেয়াল রাখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব একদম ডিটেলস অ্যানালাইসিস করে, ঠিক আছে। আচ্ছা, জাম্পুই হিল, জাম্পুই হিলের সর্বোচ্চ শৃঙ্গ কি? বিতলিং সিবা। বিতলিং সিবা হচ্ছে জাম্পুই হিলের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এইখানে একটা হিল আমরা এখনো পড়িনি, বরাইল হিল, তাই তো? এই বরাইল হিলটা কোথায় অবস্থিত? এটা যদি আমরা পিঙ্কিকে দিয়ে দেখি, মানে পিঙ্কি বলতে পিঙ্কিস কালার বলছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে বরাইল রেঞ্জটা হচ্ছে এইখানে অবস্থিত, যেটা মণিপুর এবং নাগাল্যান্ডের মধ্যে একটা বর্ডার সৃষ্টি করছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? বরাইল রেঞ্জ। বরাইল রেঞ্জটা দেখো, এই যে নাগাল্যান্ডে নাগা হিল এবং মণিপুরে মণিপুর হিল এর মাঝখানে অবস্থিত। ক্লিয়ার? এটুকু। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, মানস সরোবর লেক এইটা কোথায় অবস্থিত? মানস সরোবর লেক মানে জিওগ্রাফিক্যালি একটা খুব প্রমিনেন্ট লেক, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? আমরা যদি একটু ম্যাপের থ্রু দিয়ে দেখি তাহলে জিনিসটা আমরা এই রকম দেখতে পাবো। আমি ম্যাপের থ্রু দিয়ে কেন দেখাচ্ছি তোমাদের, তাহলে লোকেশানগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে। এইটা অনেকটা কাশ্মীর, অনেকটা মানে ঠিকঠাকই এঁকেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে আমাদের কি দেখব? মানস সরোবর লেক। আচ্ছা, এইখানে আমরা জানি কারাকোরাম অবস্থিত, তারপর অবস্থিত আমাদের লাদাখ, তারপর অবস্থিত জাস্কার, আর এইখানে হচ্ছে পীর পাঞ্জাল। আচ্ছা, এই এই লাদাখ যে রেঞ্জ এরই এক্সটেনশান এইখানে অবস্থিত হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, ঠিক আছে, অর্থাৎ মহাদেবের রেঞ্জ। এই কৈলাস রেঞ্জের এইখানেই অবস্থিত হচ্ছে মানস সরোবর লেক। তাহলে আমরা অ্যান্সার এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কৈলাস রেঞ্জে অবস্থিত। কিন্তু শুধু অ্যান্সার করলে আমাদের হবে না, তার সঙ্গে একটু ডিটেলস জানতে হবে। আচ্ছা, ডিটেলস কী কী জানবো না, এই মানস সরোবরের কাছেই একটা লেক আছে যার নাম হচ্ছে রাকস্তাল লেক। এখানে লিখে দিচ্ছি রাকস্তাল। এই রাকস্তাল লেক থেকে কে উৎপন্ন হয়েছে? সুতলেজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ শতদ্রু রিভার যাকে আমরা বাংলায় পড়ি, সেই সুতলেজ উৎপন্ন হয়েছে এই রাকস্তাল লেক থেকে। আচ্ছা, আর কি আছে এখানে না, এখানে আছে হচ্ছে আমাদের চেমায়ুংডুং গ্লেসিয়ার বা আংসি গ্লেসিয়ার, দুটোই এখন নেয়। চেমায়ুংডুং গ্লেসিয়ার বা আংসি গ্লেসিয়ার এটাকে বলা হয়, যেখান থেকে কে উৎপন্ন হয়েছে না, ব্রহ্মপুত্র রিভার। আর একটা হচ্ছে আমাদের ইন্দাসও এখানে উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে সিঙ্গি খাম্বান বলে একটা গ্লেসিয়ার আছে, সিঙ্গি খাম্বান, এটা থেকে কে উৎপন্ন হয়েছে? এটা থেকে উৎপন্ন হয়েছে আমাদের ইন্দাস, ঠিক আছে। আমরা যদি একটু ফ্লোটা দেখি, ফ্লোটা অনেকটা এই রকম হবে। এইখান থেকে আমাদের উৎপন্ন হয়েছে ইন্দাস, লাদাখ এবং জাসকারের মধ্য দিয়ে গিলগিট বালতিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। আচ্ছা, সুতলেজ আমাদের উৎপন্ন হয়েছে রাকস্তাল থেকে, নেয়ার মানস সরোবর দিয়ে এইখানে হিমাচল প্রদেশের শিবকিলা পাস দিয়ে প্রবেশ করেছে। আর যদি আমাদের ব্রহ্মপুত্র দেখি তাহলে এই রকম করে এখানে একটা সিনটেক্সিয়াল ব্যান্ড হবে, দিয়ে এইখান থেকে আমাদের অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, বাকি রেঞ্জগুলো আমরা একবার দেখে নিই, এখানে কী কী রেঞ্জ আছে। কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম আমরা বললাম এটা হচ্ছে কারাকোরাম, কে দিয়ে আমি ডিনোট করছি। পীর পাঞ্জাল, এটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। আচ্ছা, মহাভারত লেখো, মহাভারত লেখো হচ্ছে এই পীর পাঞ্জালের এক্সটেনশন। কীরকম না, পীর পাঞ্জাল হচ্ছে আমাদের পার্ট অফ লেসার হিমালয় বা হিমাচল হিমালয়। সেই হিমাচল হিমালয়ের এক্সটেনশন যদি আমরা দেখি তাহলে দেখব পীর পাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, মুসৌরি, তারপরে হচ্ছে মহাভারত লেখো। অর্থাৎ পীর পাঞ্জাল যেটা অবস্থিত হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে। তারপরে আমি যদি দেখি ধৌলাধর, ধৌলাধর অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে। আচ্ছা, নাকটিব্বা এবং মুসৌরি এই দুটো রেঞ্জ অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে, এবং মহাভারত লেখো যেটা, এটা অবস্থিত হচ্ছে আমাদের নেপালে। এগুলো কিন্তু পুরোটাই আমাদের হিমাচল হিমালয়ের পার্ট, নট হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি মানে হচ্ছে গ্রেটার, হিমাচল মানে হচ্ছে লেসার, লেসার হিমালয়ের পার্ট, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ রিজিয়ন ইজ কল্ড দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া? গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে, তাই তো?
গ্র্যানারি অফ ইন্ডিয়া এইটা যদি থাকে, এই সাউথটা যদি না থাকে, গ্র্যানারি অফ ইন্ডিয়া, তাহলে এটা বলা হয় আমাদের পাঞ্জাবকে। কেন না, পাঞ্জাব আমরা জানি খুবই উর্বর, এটা একটা পার্ট অফ প্লেন, নর্থ ইন্ডিয়ান গ্রেট প্লেন যেটা তার পার্ট, এবং পাঞ্জাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তার সঙ্গে পঞ্চনদের দেশ আমরা জানি, ঝিলামের যে 5টা ট্রিবিউটারি, ইন্দাসের যে 5টা ট্রিবিউটারি, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, তারা হচ্ছে পাঞ্জাবের উপর দিয়ে অনেকটাই গেছে তার জন্য। আর গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয় হচ্ছে এই তাঞ্জাবুর বলে একটা জায়গা, এটা হচ্ছে কোথায় অবস্থিত, এটা তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এটাকে কেন বলা হয় না, এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, সেটা আমরা ক্লাইমেট পোর্শনে যখন অ্যানালাইসিস করব তখন দেখব। তো বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়, তার জন্য এটা গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, বাকি কি কি পয়েন্ট আছে? মাদ্রাসও তামিলনাড়ুতে অবস্থিত, সেরকম ইম্পর্টেন্ট কিছু আপাতত আমার মনে পড়ছে না। কন্যাকুমারী এবং করমণ্ডল কোস্ট, তাই তো, এই দুটো একবার দেখে নেব। আচ্ছা, ইন্ডিয়ার এই নিচের পোর্শনটা আমরা যদি দেখি, তাহলে করমণ্ডল কোস্ট কোনটা হবে না, করমণ্ডল কোস্ট হবে হচ্ছে এইটা। আমাদের পুলিকট যে লেক আছে, পুলিকট লেক, যেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের জাংশনে অবস্থিত, সেই পুলিকট লেক থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যে পয়েন্ট, এইটা হচ্ছে কন্যাকুমারী পয়েন্ট। এই যে কন্যাকুমারী, এটা হচ্ছে সাউদার্ন মোস্ট মেনল্যান্ড পয়েন্ট অফ ইন্ডিয়া। সাউদার্ন মোস্ট মেনল্যান্ড পয়েন্ট মানে কি, মানে আমাদের যে ইন্ডিয়ান মেনল্যান্ড ছাড়াও তো আমাদের আন্দামান এন্ড নিকোবর আছে এবং এদিকে লাক্ষাদ্বীপ আছে। এই সাউদার্ন মোস্ট মেনল্যান্ড যে পয়েন্ট, তার সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কন্যাকুমারিকা। আর এইখানে একটা লেক আছে যার নাম হচ্ছে পুলিকট। এই পুলিকট লেক থেকে কন্যাকুমারী পর্যন্ত এই পোর্শনটাকে বলা হয় করমণ্ডল কোস্ট বা তামিলনাড়ু কোস্টও এটাকে বলা হয়। ঠিক আছে, এইটুকু আপাতত বলছি, কোস্ট লাইন আমরা পরে তো জানবই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, ইন টার্মস অফ লংগিটিউড দ্য ইস্টার্নমোস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ। আচ্ছা, লংগিটিউড আর ল্যাটিটিউড, এই কনসেপ্টটা আমাদের আগে জেনে নেওয়া উচিত। আচ্ছা, এটা অনেকটা গোল ঠিক হলো না। আচ্ছা, এবার গোলটা করে দিই, নাহলে স্যার গোলটাও ঠিকঠাক হয়নি। লংগিটিউড কাকে বলছে আর ল্যাটিটিউড কাকে বলছে? সবুজে দিয়ে আমাদের উন্নয়নের প্রতীক, খুব উন্নয়ন চলছে আমাদের, যাই হোক। আচ্ছা, লং, তুমি কত মিটার লম্বা, তাকে আমরা লং বলি তো। ঠিক আছে, এইটাকে আমরা বলছি লংগিটিউড, লম্বিভাবে যেটা অবস্থিত। ঠিক আছে, ল্যাটিটিউড কি, হিন্দিতে একটা টার্ম আছে শুনবে, লেটে যাওয়া, মানে নট লেট, LATE। ঠিক আছে, লেট মানে অন্য কিছু হয়ে যাবে, লেটে যাওয়া মানে হচ্ছে শুয়ে যাও। ঠিক আছে, তো আমরা এইভাবে শুই, তো এইটাকে বলছে হচ্ছে ল্যাটিটিউড। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা আর কোনোদিন গোলাবে না। লেট যাও বলে না, লেট যাও মানে শুয়ে যাও, তো ওইটা হচ্ছে ল্যাটিটিউড। আর লংগিটিউড কোনটা, লম্বা, আমাদের তোমার হাইট কত, তোমার লেন্থ কত, সবই আমরা লং হিসেবে দেখি, তার জন্য ওটা লংগিটিউড। ঠিক আছে, এবার এখানে কি বলছে, লংগিটিউডানালি ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া, তাহলে আমাদের ইন্ডিয়ার যে লংগিটিউড সেটা আগে কত দেখতে হবে। সেটা কত না, আমরা জানি এই যদি আমাদের ইন্ডিয়ার মোটামুটি ধরি, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের 68°7' ইস্ট, আর এই দিকটা হচ্ছে কত, এই দিকটা হচ্ছে 97°25' ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন। তো এখানে মিজোরাম আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, নাগাল্যান্ড তো হবেই না, অরুণাচল প্রদেশ, কারণ আমরা দেখব এই পোর্শনটা যদি আমি আঁকি আরও একটু ক্লিয়ার হবে, তাহলে পোর্শনটা হচ্ছে এইরকম। এইরকম, ঠিক আছে, তো এইটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটা জায়গা, যার নাম আমি যদি দিই, সবাই জানো তোমরা, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কিবিথু। ঠিক আছে, এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অর্থাৎ 68°7' কে অবস্থিত না, গুজরাটের একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে গুহারমতি নামে, সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া।
ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। আর মিজোরাম মণিপুর এই দিকে পরপর ঢুকে গেছে, দেখেছো এইখানে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, অরুণাচল প্রদেশ হবে অবশ্যই, এটা কোনো দ্বিধা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সিটিজ ইজ কল্ড দ্য 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া? কানপুর, এলাহাবাদ, নাগপুর, নিউ দিল্লি। আচ্ছা, 0 মাইল সেন্টার কি? 0 মাইল সেন্টার হচ্ছে সেই সেন্টার, আমরা যখন রাস্তায় যাই, ধরো তুমি বাঙালির কি দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং কোথাও যাচ্ছ, ধরো তুমি দীঘা যাচ্ছ, তাহলে তুমি যখন নন্দকুমার ক্রস করবে তখন নন্দকুমার, ঠিক আছে নন্দকুমার ছাড়ো, আচ্ছা নন্দকুমারই ধরছি, বা কাঁথি ক্রস করবে, কাঁথি থেকে দেখবে এরকম একটা রাস্তার সাইডে মাইল ফলক দেওয়া আছে, দেখবে 30 কিলোমিটার এখানে লেখা আছে দীঘার দূরত্ব, ঠিক আছে। বা নন্দকুমার ক্রস করলে ওখানে দেখবে এখানে লেখা আছে 80 কিলোমিটার, এরকম। সেম তুমি পুরী গেলেও সেম দেখতে পাবে এরকম মাইল ফলক। তো এইটার নাকি স্টার্টিং হচ্ছে এমন একটা জায়গা থেকে যাকে বলা হচ্ছে আমাদের 0 মাইল সেন্টার। সেটা কোথায় না, সেটা নাগপুরে অবস্থিত। তাহলে নাগপুরকে বলছে 0 মাইল সেন্টার। বাকি অপশানগুলো আমরা যদি দেখি, কানপুর, কানপুর থেকে একটা হিস্ট্রির কোশ্চেনে আমার মনে আসছে, কানপুরে হচ্ছে কানপুর কনস্পিরেসি কেস, যেটা 1925-এ হয়েছিল। আচ্ছা, এলাহাবাদ, এলাহাবাদ দিয়ে আমাদের গেছে 82.5 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ যেটাকে আমরা বলছি আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এই এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে। আচ্ছা, দিল্লি, নিউ দিল্লি, আচ্ছা আমাদের কলকাতা থেকে হিস্ট্রিতে আমরা যদি দেখি, কলকাতা থেকে নিউ দিল্লি আমাদের রাজধানী স্থানান্তর করা হয় 1911 সালে। আচ্ছা, আর নিউ দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ ইন্ডিয়া, এটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা করা হয়? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এনসিটি দিল্লি বলা হয় এটাকে। এনসিটি দিল্লি হয় হচ্ছে 69th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মাধ্যমে, 69th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে পাস হয় 1991 সালে, ঠিক আছে 1991 সাল। এবং আর্টিকেল যদি এটার বলো তাহলে হচ্ছে 239AA, ঠিক আছে। এই জায়গাগুলো মনে রাখতে পারো। এলাহাবাদ ডিক্লিয়ারেশন বলে একটা আছে, এলাহাবাদ প্রোক্লামেশন, ডিক্লিয়ারেশন নয় প্রোক্লামেশন, যেটা 1858-এ হয়েছিল, ঠিক আছে 1858-এ এলাহাবাদ প্রোক্লামেশন হয়েছিল, এগুলো মনে রাখতে পারো। আচ্ছা, দ্য আমিনি দ্বীপ অ্যান্ড কান্নানুর আইল্যান্ডস আর সেপারেটেড ফ্রম মিনিকয় আইল্যান্ড বাই 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা খুব মজাদার কোশ্চেন। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে সেপারেট করছে? 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে আন্দামানের সঙ্গে নিকোবরকে, ঠিক আছে। আন্দামানের সঙ্গে নিকোবরকে যে সেপারেট করছে সেটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, 9 ডিগ্রি চ্যানেল কাকে সেপারেট করছে? আচ্ছা, তার আগে ডানকান প্যাসেজটা বলে নিই। ডানকান প্যাসেজ আমাদের সেপারেট করছে, আচ্ছা, সাউথ আন্দামান, আর এদিকে আছে আমাদের লিটিল আন্দামান, ঠিক আছে। এই সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝে যেটা, সেটা হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ, ঠিক আছে। আচ্ছা, 9 ডিগ্রি চ্যানেল কাকে সেপারেট করছে? এইখানে একটা মজার জিনিস আছে, আমি একটা পেজ নিই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ধরো আমিনি দ্বীপ, এটা হচ্ছে ধরো কান্নানুর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মিনিকয়, আচ্ছা, আর এইখানে ধরো আছে ধরো মালদ্বীপস, যেটা নিয়ে আমাদের কদিন আগে কন্ট্রোভার্সি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই আমিনি দ্বীপ এবং কান্নানুর এই দুটোর মাঝখানে যে চ্যানেল, সেটা হচ্ছে 11 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এই কান্নানুর এবং মিনিকয়ের মধ্যে যে চ্যানেল, সেটা হচ্ছে আমাদের 9 ডিগ্রি চ্যানেল, এবং মিনিকয় এবং মালদ্বীপসের মধ্যে যে চ্যানেল, সেটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এবার কোশ্চেন কি আছে দেখো, আমিনি দ্বীপ অ্যান্ড কান্নানুর আইল্যান্ডস আর সেপারেটেড ফ্রম মিনিকয় আইল্যান্ড। আচ্ছা, তার মানে এই দুটোকে একসঙ্গে ধরা হয়েছে, তাই তো। তাহলে সেপারেট কার দ্বারা হবে? সেপারেট হচ্ছে এই 9 ডিগ্রি চ্যানেলের দ্বারা। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কাকে কাকে সেপারেট করছে দেখলাম না, 8 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে আমাদের
মিনিকয় থেকে মালদ্বীপসকে, বা আমরা এক কথায় বলতে পারি ইন্ডিয়া থেকে মালদ্বীপসকে সেপারেট করছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল। একদম ক্লিয়ার আশা করছি। এরপর যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে। দ্য 8 ডিগ্রি চ্যানেল সেপারেট হুইচ অফ দ্য ফলোয়িং, দেখো কোশ্চেন চলে এসছে তারপরে কোশ্চেন। আচ্ছা, ইন্ডিয়া ফ্রম শ্রীলঙ্কা, এটা আমরা বলতে পারি পক স্ট্রেট। কালারটা আমি যদি চেঞ্জ করে নিই তাহলে এইরকম হয়ে যাবে, পক স্ট্রেট। ঠিক আছে। লাক্ষাদ্বীপ ফ্রম মালদ্বীপস, এটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল যেটা সেপারেট করছে লাক্ষাদ্বীপ ফ্রম মালদ্বীপস। আচ্ছা, আন্দামান ফর নিকোবর, এটা আমরা আগের স্লাইডেই জানলাম, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। ইন্দিরা পয়েন্ট ফ্রম ইন্দোনেশিয়া, এইটা হচ্ছে আমাদের সেপারেট করছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও জেনে রাখো 6 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল আমাদের সেপারেট করছে ইন্দিরা পয়েন্ট ফ্রম ইন্দোনেশিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখব। The boundary line between India and Pakistan is an example of superimposed boundary, antecedent boundary, relict boundary, subsequent boundary. এগুলো তো জানলাম যে এগুলোর নাম। তার আগে আমাদের জানতে হবে যে এই নামগুলো আমরা কেন দিচ্ছি। সুপারইম্পোজড বাউন্ডারি আমরা কাকে বলবো? সুপারইম্পোজড বাউন্ডারি হচ্ছে এমন বাউন্ডারি, আগেকার দিনে আমরা জানি যে ইউরোপিয়ান যে পাওয়ারগুলো তারা বাকি যে দেশগুলো ছিল তাদেরকে হচ্ছে কি করতো, কলোনাইজড করতো। এই কলোনাইজড করে যখন তারা দেশ ছাড়ছে তখন ধরো এই কলোনাইজড যে পাওয়ার তারা জোরপূর্বক বাই প্রেশার, মানে কোনো রকম যে কি বলবো, দেশের যে পাওয়ার তার সঙ্গে কোনো রকম কনসালটেশন না করে যদি কলোনিয়াল পাওয়ার বাই প্রেশার বা বাই প্রেশার এটাকে ইম্পোজ করে তাকে বলা হয় সুপার ইম্পোজ বাউন্ডারি। যেমন আমরা বলতে পারি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে বাউন্ডারি কীরকম না, আমরা জানি স্যার র্যাডক্লিফ এসেছিলেন, র্যাডক্লিফ কিন্তু তার আগে কোনো দিন ইন্ডিয়া আসেননি, হঠাৎ এলেন, দিয়ে চা খেতে খেতে তার মনে হলো যে এই দিক দিয়ে আমাদের বাউন্ডারি যাবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, যাকে আমরা এখন র্যাডক্লিফ লাইন হিসেবে চিনি। তো সেটা সুপার ইম্পোজ বাউন্ডারি একটা উদাহরণ। অ্যান্টিসিডেন্ট বাউন্ডারি কাকে বলছে না, অ্যান্টিসিডেন্ট বাউন্ডারি হচ্ছে এমন একটা বাউন্ডারি যেটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, অর্থাৎ আগে থেকেই এক্সিস্ট করে। কীরকম, আমরা আগেই পড়লাম যে ইন্ডিয়ার সঙ্গে মায়ানমারের যে বর্ডার তাকে আমরা বলছি আরাকান ইয়োমা, যেটা অরুণাচল প্রদেশের ওই সাইড দিয়ে পুরো বর্ডারটাকে আমাদের করছে। তাহলে এটা আমরা অ্যান্টিসিডেন্ট বাউন্ডারির উদাহরণ দিতে পারি, অর্থাৎ ন্যাচারাল বাউন্ডারি এটা অনেকটা। ঠিক আছে। আচ্ছা, রেলিক্ট বাউন্ডারি কাকে বলছে? রেলিক্ট বাউন্ডারি হচ্ছে আগে আমাদের বাউন্ডারি ছিল কিন্তু বর্তমানে তার কোনো এক্সিস্টেন্স নেই। কীরকম, আমরা যদি ধরি সিকিম, সিকিম আমাদের আগে স্টেট হিসাবে ছিল না, ঠিক আছে, পরে অ্যাসোসিয়েট স্টেট হয়, তারপরে স্টেট হয় 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা। সিকিমের যে বাউন্ডারি তাকে আমরা অ্যাজ এ রেলিক্ট বাউন্ডারি হিসেবে দেখতে পারি। সাবসিকুয়েন্ট বাউন্ডারি কোনটা? সাবসিকুয়েন্ট বাউন্ডারি হচ্ছে বাই এন নাম্বারস অফ মিটিং, মানে ধরো তোমরা যদি গ্রাম থেকে বিলং করো তাহলে দেখবে ধরো দুজনের মধ্যে ডিসপুট হচ্ছে, পাড়ার দুজন এ আর বি এর মধ্যে ডিসপুট হচ্ছে, তখন কি করা হয়, প্রথমে পঞ্চায়েত রাখা হয়, তারপরে সেও যদি না সলভ করতে পারে তখন বিডিও সাহেবকে রাখা হয়, বা যে থানার যে ওসি থাকে ওসি সাহেবকে রাখা হয়, দিয়ে এবার এন নাম্বার অফ মিটিংসের মাধ্যমে দুজনের মধ্যে ডিসপুট কমপ্লিট করে এইটা ধরো বাউন্ডারি হিসেবে দেখা হচ্ছে, তখন আমরা তাকে বলবো সাবসিকুয়েন্ট বাউন্ডারি। আশা করলে ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কাকে কি বলছে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার আমরা জানি র্যাডক্লিফ এসে একদিনের জন্য এসেছিল, দিয়ে এসে বাউন্ডারিটা সেট আপ করে দিয়ে চলে গেছে, তাহলে কি আমরা কি বলবো, এটা হচ্ছে সুপার ইম্পোজ বাউন্ডারির একটা এক্সাম্পল। ঠিক আছে, এবার দেখো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড বর্ডারিং নেশন এবং ল্যান্ড বাউন্ডারি ইন কিমির মধ্যে। আচ্ছা, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আমরা জানি লংগেস্ট বাউন্ডারি শেয়ার করছে 40-96 কিলোমিটার, এটা একদম ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া এবং ভুটান আমরা যদি দেখি 694 নয়, এটা হচ্ছে 587 কিলোমিটার। ঠিক আছে, ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে যে বাউন্ডারি সেটা হচ্ছে 587 কিলোমিটার। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আমাদের রংলি ম্যাচড। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একবার দেখে নিই। বাকিগুলো আমরা যদি দেখি, মায়ানমারের সঙ্গে 1498 কিলোমিটার একদম ঠিক আছে, নেপালের সঙ্গে 1752 কিলোমিটার একদম ঠিক আছে। আরেকটা বাউন্ডারি আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের পড়োশি, একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সঙ্গে কিছুদিন আগেই আমাদের অ্যাটাক ফ্যাটাক করে দিয়েছে পেহেলগামে, জানো খুব বন্ধু আমরা, সেই পাকিস্তানের সঙ্গে।
পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার হচ্ছে 3310 কিলোমিটার, ঠিক আছে। আরেকটা আমাদের বন্ধু কান্ট্রি, সেটা হচ্ছে চায়না, খুব বন্ধুত্ব আমাদের সঙ্গে। চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার হচ্ছে 3917 কিলোমিটার। এই দুটো একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে। 4096টা সবাই জানবে, লংগেস্ট বাউন্ডারি শেয়ার উইথ বাংলাদেশ। পাকিস্তানেরটা মনে রাখবে 3310 কিলোমিটার, চায়নারটা মনে রাখবে 3917 কিলোমিটার, 3917 কিলোমিটার। ভুটানের হচ্ছে 587 কিলোমিটার, মায়ানমারের 1458 কিলোমিটার, আর নেপালের হচ্ছে 1752 কিলোমিটার। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে বর্ডার সেটা আমরা বললাম র্যাড ক্লিফ লাইন। এখানে আরও একটা বর্ডার আছে, স্যার ক্রিক বলে একটা বর্ডার আছে গুজরাটের ওখানে, এটাও আমি বলে দিলাম এখানে, স্যার ক্রিক, ঠিক আছে। আচ্ছা, চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডার তাকে বলছে হচ্ছে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কোনো নাম নেই, বাকি বর্ডারে সেরকম কোনো নাম নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তান। আচ্ছা, এইটা একটু কনফিউশন আছে, কনফিউশন মানে অনেক জায়গায় অনেক রকম ডেটা থাকে। এক জায়গায় থাকে 106 কিলোমিটার, আর কোথাও কোথাও থাকে 86 কিলোমিটার। এটা তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার করবে। তো এই যে বাউন্ডারি, এটাকে বলা হয় ডুরান্ড লাইন, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, দ্য রেঞ্জেস অফ ওয়েস্টার্ন ঘাটস আর লোকালি কল্ড সায়াদ্রিজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। আচ্ছা, সায়াদ্রি কোথায় বলা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাটকে? মেনলি আমরা জানি যে ওয়েস্টার্ন ঘাটের আরেক নাম সায়াদ্রিজ, কিন্তু পুরোটার নাম সায়াদ্রিজ নয়, যেটা আমাদের একটু কনফিউশন আছে। মহারাষ্ট্রেই একমাত্র একে সায়াদ্রিজ হিসেবে বলা হয়। ওয়েস্টার্ন ঘাটের যদি এক্সটেনশন বলি, তাহলে এক্সটেনশন হচ্ছে আমাদের, ওয়েস্টার্ন ঘাটটা হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ আমরা জানি প্রথমত, এই রকম জায়গায় হচ্ছে ওয়েস্টার্ন ঘাটটা অবস্থিত। এইখানে একটু ডিসকন্টিনিউয়াস হয়েছে। আচ্ছা, ওয়েস্টার্ন ঘাট হচ্ছে আমাদের যদি স্প্রেড বলি তাহলে হবে গুজরাট, তারপরে আসবে মহারাষ্ট্র, তারপরে আসবে গোয়া, তারপর আসবে কর্ণাটকা, তারপর আসবে কেরালা, ঠিক আছে। 1 2 3 4 5। আরেকটু এক্সটেনশন এখানে আছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। এখানে কিছুটা পোর্শন এক্সটেনশন আমাদের আছে, ঠিক আছে। আর ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে এই কেরালা স্টেটে অবস্থিত আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটার হাইট হচ্ছে 2695 মিটার, ঠিক আছে। এটা মনে রাখবে, কেরালা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে ওয়েস্টার্ন ঘাটের কোনো এক্সটেনশন নেই, এটা হচ্ছে ইস্টার্ন ঘাটের এক্সটেনশন আছে অন্ধ্রপ্রদেশে। তামিলনাড়ুতে ইস্টার্ন ঘাটের অনেক রেঞ্জও আছে, সেটা পরে আমরা জেনে নেব। যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। ভেল্লিকোন্ডা হিলস হুইচ ইজ এ পার্ট অফ ইস্টার্ন ঘাট ইজ সিচুয়েটেড ইন, এটাই আমরা বলছিলাম। ইস্টার্ন ঘাট আমরা যদি দেখি, ইস্টার্ন ঘাট ইজ এ ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। কীরকম হবে না, হবে অনেকটা এই রকম, এইরকম হচ্ছে ইস্টার্ন ঘাট। আর ওয়েস্টার্ন ঘাট দেখছিলাম আমরা কন্টিনিউয়াস রেঞ্জ হচ্ছে এইরকম, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, ইস্টার্ন ঘাট ভেল্লিকোন্ডা রেঞ্জ কোথায় অবস্থিত? এইখানে দুটো জায়গায় একটু রেঞ্জের নামগুলো মনে রাখবে। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এএনপি হিসেবে দেখছি, কারণ অরুণাচল প্রদেশও আমাদের আছে, সেটা হচ্ছে এআরপি হিসেবে আমরা দেখব, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে কিছু এদের নাম, একটা হচ্ছে শেষাচালম। এই শেষাচালম হিলে একটা বিখ্যাত টেম্পল অবস্থিত, যেটা হচ্ছে তিরুপতি টেম্পল, ঠিক আছে। এই শেষাচালম হিলেই অবস্থিত। আচ্ছা, আর কি হিল দেখবো? এটা হচ্ছে নাল্লামালা। আর কি আছে না, ভেল্লিকোন্ডা তো আমরা দেখলাম। এই ভেল্লিকোন্ডা হিল যেটা, সেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, কর্ণাটকাতে আমাদের ওয়েস্টার্ন ঘাট অবস্থিত। তামিলনাড়ুতে যেসব হিল স্টেশনগুলো অবস্থিত, হিলগুলো অবস্থিত, স্টেশন নয়, সেটা দেখবো আমরা জাভাদি হিল, সেভরয় হিল, এগুলো হচ্ছে আমরা তামিলনাড়ুতে দেখবো, ঠিক আছে। আরেকটা হিল এখানে অবস্থিত বলে রাখি, পালনি হিল। এটা যদিও পুরোপুরি তামিলনাড়ুতে অবস্থিত নয়। ওই পালনি হিলে
একটা জায়গা আছে, সেটা হচ্ছে কোডাইকানাল। কোডাইকানাল হিল স্টেশন অনেকে ঘুরতে যায়। সেই কোডাইকানাল হিল স্টেশন এটা কিন্তু পালনি হিলে অবস্থিত। হ্যাঁ, এটুকু জেনে রাখো। আচ্ছা, ইস্টার্ন ঘাটের যে সর্বোচ্চ শৃঙ্গ আগে ছিল আমাদের জিন্দাগাড়া, সরি, আগে ছিল আমাদের মহেন্দ্রগিরি। আচ্ছা, এই মহেন্দ্রগিরি কিন্তু ওড়িশাতে অবস্থিত ছিল, আর এর হাইট ছিল মহেন্দ্রগিরির হাইট ছিল হচ্ছে 1503 কিলোমিটার। ঠিক আছে, 1503, সরি মিটার, কিলোমিটার না। কিন্তু বর্তমান যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত তার হাইট হচ্ছে জিন্দাগাড়া, তার নাম, সেটা হচ্ছে 1690 মিটার। ঠিক আছে, তাহলে হাইস্ট পিক আমরা জেনে নিলাম, অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে গেল। The Chotanagpur Plateau is primarily composed of sandstone, limestone and shale, granite, limestone and dolomite, Archean rocks, granite and gneiss, Gondwana coal and sandstone and limestone. একটু যদি তোমাদের নলেজ থাকে তাহলে জানবে ছোটনাগপুরে প্রচুর পরিমাণে কয়লা খনি আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের গন্ডোয়ানা কোল অ্যান্ড স্যান্ডস্টোন অ্যান্ড লাইমস্টোন। এই জায়গাটা এক্সপ্লেন করলে আমাকে পুরো রক সিস্টেমটা এক্সপ্লেন করতে হবে, তাই আমি বলছি না। মনে রাখবে বুন্দেলখণ্ড বলে একটা জায়গা আছে, যেগুলো আমি কোশ্চেনে এসছে সেই জায়গাগুলো বলে দিচ্ছি, যেটা হচ্ছে নিসের জন্য বিখ্যাত। বুন্দেলখণ্ড নিসের জন্য। আমি যা যা বলছি, যা যা অ্যানালাইসিস করছি, সবগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এমনি 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 বলছি না এগুলো। এই বুন্দেলখণ্ড নিস মনে রাখবে। আর এটা হচ্ছে গন্ডোয়ানা কোল, স্যান্ডস্টোন এবং লাইমস্টোন পাওয়া যায় হচ্ছে ছোটনাগপুরে। ডেক্কান ট্র্যাপ ইজ দ্য মেজর সোর্স ফর হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল। আচ্ছা, ডেক্কান ট্র্যাপ আমরা জানি এখানে প্রচুর পরিমাণে। ডেক্কান ট্র্যাপ আগে প্রথমে আমাদের জানতে হবে কোথায় অবস্থিত, সেটাই যদি না জানি তাহলে এই অ্যান্সারটা করা বৃথা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ডেক্কান ট্র্যাপ আমাদের যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন আছে তার যে মহারাষ্ট্র অংশ, অর্থাৎ এইরকম জায়গাটাই হচ্ছে আমাদের ডেক্কান ট্র্যাপ অবস্থিত। ঠিক আছে, এটা যখন আমাদের ইন্ডিয়া ফরমেশন হচ্ছিল তখন যখন রিউনিয়ন হটস্পটের ওপর দিয়ে আসে তখন লাভা এরকম স্তরে 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 জমা হয়, দিয়ে সেটা ট্র্যাপের ফরমেশন করে। ট্র্যাপ মানে কি একটা সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ির ধাপ বা সিঁড়ি এরকম বলা হয়, তা এই জন্য একে বলা হয় ডেক্কান ট্র্যাপ। এখানে মেনলি আমরা জানি ব্ল্যাক সয়েল পাওয়া যায়, যেটা ব্যাসাল্টিক রকে পরিপূর্ণ। ঠিক আছে, রক যদি বলে তাহলে ব্যাসাল্টিক রক। আচ্ছা, এই ব্ল্যাক সয়েল যেটা হচ্ছে কটন চাষের জন্য উপযোগী, এরই আর এক নাম হচ্ছে রেগুর সয়েল। ঠিক আছে, তো এটা হচ্ছে হয়ে যাবে আমাদের রেগুর সয়েল ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নন্দা দেবী ইজ সিচুয়েটেড ইন। নন্দা দেবী কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম। আচ্ছা, নন্দা দেবী আমাদের এই পোর্শনটা আঁকতে হবে। আমাদের নেপাল পোর্শন, তারপরে তো বাকিটা গেছে। আচ্ছা, নন্দা দেবী হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? এইখানে অবস্থিত হচ্ছে নন্দা দেবী, অর্থাৎ উত্তরাখণ্ডে। ঠিক আছে, তাহলে এটা কোথায় অবস্থিত হবে? ইউকেতে। নন্দা দেবীর হাইট কত? নন্দা দেবীর হাইট হচ্ছে 7817, 7817 মিটার। হিমাচল প্রদেশে আমরা যদি দেখি তাহলে দেখবো আমাদের যে লেসার হিমালয় তার হচ্ছে ধৌলাধর রেঞ্জ গেছে। আচ্ছা, উত্তরাখণ্ডে কে গেছে? উত্তরাখণ্ডে গেছে আমাদের হচ্ছে নাকটিব্বা এবং মুসৌরি। মুসৌরি। সিকিমে আমাদের জানি হিমালয়ের যে পিক সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত, যার হাইট হচ্ছে আমাদের 8598 মিটার। নেপালে এই সিকিম নেপাল বর্ডারেই এটা অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। নেপালে আরো অনেক পিক আছে, মাউন্ট এভারেস্ট নিজেই নেপালে অবস্থিত, যার হাইট হচ্ছে
মাউন্ট এভারেস্ট, যার হাইট হচ্ছে 8,848 মিটার। ঠিক আছে, আর আছে এখানে অন্নপূর্ণা আছে, অনেক অনেক মাকালু আছে, প্রচুর পিক আছে এখানে। ঠিক আছে, মেনলি নন্দা দেবী তাহলে আমাদের কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, এটা একটা অসাধারণ কোশ্চেন। আচ্ছা, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া সেটা হচ্ছে আমাদের K2 বা গডউইন অস্টিন, যার হাইট হচ্ছে 8,611 মিটার। ঠিক আছে, এইখানে যদি বলে হাইয়েস্ট হিমালয়ান মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, হিমালয়ান কথাটা যদি যুক্ত করে দেয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে। কি হবে? হিমালয়ান মাউন্টেন পিক ইন্ডিয়া সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এর হাইট হচ্ছে 8,598 মিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটারই এক্সটেনশন যদি করে দেয়, লেস ডিসপিউটেড বা উইথাউট কন্ট্রোভার্সিয়াল, এই দুটো টার্ম যদি ইউজ করে দেয়, বা উইথাউট কন্ট্রোভার্সি, এই দুটো টার্ম যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি না নন্দা দেবী, যার হাইট হচ্ছে 7,817 মিটার। আর মাউন্ট এভারেস্ট এটা তো আমাদের নেপালে অবস্থিত, এর হাইট হচ্ছে 8,848 বা এখন অনেক জায়গায় 50 নিচ্ছে। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে বোঝা গেল K2 বা গডউইন অস্টিন হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া। যদি হাইয়েস্ট হিমালয়ান মাউন্টেন পিক বলে তাহলে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, যার হাইট হচ্ছে 8,598 মিটার। আর যদি বলে যে হাইয়েস্ট লেস ডিসপিউটেড বা উইথাউট কন্ট্রোভার্সি মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, সেটা হবে নন্দা দেবী। ঠিক আছে, কারণ K2 হচ্ছে আমাদের পিওকে অবস্থিত, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিম এবং নেপাল বর্ডারে অবস্থিত। ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল এগুলো। In which of the following states Himalayan mountain ranges are not present? হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কোথায় অবস্থিত নয়? ঠিক আছে, আচ্ছা, তার জন্য আমাকে একটু ম্যাপটা দেখে নিতে হবে। খুবই বাজে ম্যাপ এঁকেছি, এটাও বাজে, যাই হোক। জায়গাটা ছোট বলে একটু, আচ্ছা এক কাজ করি, আমি একটা পেজ অ্যাড করি, তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কিরকম হবে ব্যাপারটা? আশা করি ইন্ডিয়ার ম্যাপ আমি আঁকতে পেরেছি। ঠিক আছে, আশা করছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমার কোশ্চেন কি ছিল? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস আর নট প্রেজেন্ট? হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কোথায় প্রেজেন্ট নেই? ঠিক আছে, দেখে নিই। ট্রান্স হিমালয়ের পোর্শন যদি আমরা দেখি, কারাকোরাম, লাদাখ, জাস্কার। ঠিক আছে, আচ্ছা, গ্রেটার হিমালয়া, মিডিল হিমালয়া, লেসার হিমালয়া, আর এটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল।
ঠিক আছে। তো কোথায় আমরা নেই দেখছি না, লাদাখ জম্মু কাশ্মীরে তো আছেই, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আছেই, উত্তরপ্রদেশ পোর্শনটায় আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কারণ উত্তরপ্রদেশ হচ্ছে কিসের আন্ডারে অবস্থিত না, উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের প্লেন রিজিয়ন, অর্থাৎ এই পোর্শনটা যদি আমরা দেখি, এই পোর্শনটা হচ্ছে আমাদের প্লেন রিজিয়নের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই যে জায়গাটা নর্দার্ন যে গ্রেট প্লেন তার আন্ডারে পড়ছে, এই জায়গাটাও কিছুটা পোর্শন আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের পুরোটা। তাহলে আমরা কি দেখব না, এটার অ্যান্সার আমরা দেখব হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে কোনো হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস নেই। এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে কারাকোরাম, এটা হচ্ছে লাদাখ, এটা হচ্ছে জাস্কার, আর এটা হচ্ছে আমাদের পীর পাঞ্জাল। ঠিক আছে, পীর পাঞ্জাল কিন্তু লেসার হিমালয়ে অবস্থিত, নট গ্রেটার হিমালয়। এখানে আমরা ডাফলা, মেরি, আবর, মিসমি দেখেছি, আর হচ্ছে আমাদের পাটকাই, নাগা হিল, মণিপুর হিল, পাটকাই, নাগা হিল, মণিপুর হিল, মিজো বা লুসাই হিল, রামভুলাইগম। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের জাম্পুই হিল। ঠিক আছে, এগুলো আমরা দেখে নিয়েছি আগে। যাচ্ছি নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ হিমালয়ান রেঞ্জেস ফ্রম সাউথ টু নর্থ, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে। ঠিক আছে, এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আমরা আরো ভালো করে বুঝতে পারবো কি কি রেঞ্জেস আছে। কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, শিবালিক। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে এইটা নিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি হিমালয় না, গ্রেটার হিমালয়। এটা হচ্ছে আমাদের কি হিমালয়, লেসার হিমালয়। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শিবালিক। আচ্ছা, এবার কি বলছে সাউথ টু নর্থ, কে কে আছে, কারাকোরাম আছে, লাদাখ আছে, জাস্কার আছে, আর হচ্ছে কে আছে, শিবালিক আছে। তাই তো, শিবালিক দেখছি আমার সাউথে অবস্থিত। তারপরে এইটা আমি বলেছি পীর পাঞ্জাল, কিন্তু পীর পাঞ্জাল ওখানে দেয়নি। আচ্ছা, তারপরে দেখছি আমি জাস্কার, তারপরে লাদাখ, তারপরে কারাকোরাম। তাই তো, শিবালিক, জাস্কার, লাদাখ, কারাকোরাম। এবার আমি দেখবো শিবালিক, পীর পাঞ্জাল, ও পীর পাঞ্জাল দিয়েছিল। আচ্ছা, জাস্কার, লাদাখ, কারাকোরাম, এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স, যেটা আমি এখানে দেখালাম। শিবালিক, পীর পাঞ্জাল, তারপরে হচ্ছে জাস্কার, লাদাখ, কারাকোরাম। ঠিক আছে, লাদাখ, জাস্কার, কারাকোরাম এটা তো হবেই না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ইন ইন্ডিয়া দ্য হিমালয়াস আর স্প্রেড ওভার 5 স্টেটস অনলি। এটা কোনোদিনই পসিবল নয়। আবার আমরা একটু আগের ম্যাপটাতে দেখব। আচ্ছা, জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ এখন ইউটি আমি ছেড়ে দিলাম। এখানে আমি দেখছি হিমাচল প্রদেশ আছে। আচ্ছা, এই জায়গাটা আমি দেখবো যে হিমাচল প্রদেশ আছে। তারপরে আমি দেখবো যে উত্তরাখণ্ড আছে। আচ্ছা, উত্তরপ্রদেশে আমরা বলছি যে কোনো এক্সটেনশন নেই। সিকিমে আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের একদম উপর পোর্শনটা আছে সান্দাকফু, আমরা জানি। আচ্ছা, অরুণাচল প্রদেশে আছে। 1 2 3 4 5 হয়ে গেল। এদিকে আমরা পূর্বাঞ্চলের এক্সটেনশন জানি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তাহলে অনেক বেশি। নেক্সট কি বলেছে, ওয়েস্টার্ন ঘাটস আর স্প্রেড ওভার 5 স্টেটস অনলি। এইটা যখন আমি বলেছিলাম তখন বলেছিলাম যে 5 স্টেটস তো অবশ্যই, কিন্তু তামিলনাড়ুতেও কিছুটা এক্সটেনশন এর আছে। এটা যদি ওয়েস্টার্ন ঘাট হয় তাহলে হবে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা। তার সঙ্গে কিন্তু এই 5টার সঙ্গে তামিলনাড়ুতে এর এক্সটেনশন আছে, তার জন্য এটা হবে না। এটাও হলো না, এটাও হলো না। পুলিকট লেক ইজ স্প্রেড ওভার 2 স্টেটস অনলি। পুলিকট লেকের আমি যদি দেখি তাহলে হচ্ছে এই যে তামিলনাড়ু স্টেট এবং অন্ধ্রপ্রদেশ স্টেট এর বর্ডারে কিন্তু অবস্থিত পুলিকট লেক। আর একটু এদিকে হবে, এইখানে হচ্ছে পুলিকট লেক অবস্থিত। তাহলে এটা ঠিক আছে। তাহলে অনলি 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অনলি 3 কোথায় আছে আমরা দেখব। এটা ঠিক দেখছি আমরা, 1 and 2 হবে না, অনলি 3। 2 and 3 মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অনলি 3। 2 and 3 হতে পারে, এটা অনেক জায়গায় 5 স্টার্স নিতেও পারে, কারণ তামিলনাড়ু এক্সটেনশন অনেক জায়গায় নেওয়া হয় না। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি বলবো অনলি 3। ঠিক আছে, যদি অনলি 3 অপশানে না থাকে তখন 2 and 3 বলবে। যদি এখানে বলবো নান অফ দ্য অ্যাবাভ,
এই বিয়ের জায়গা দিল, তখন 2 and 3 করতে পারো। ইন হুইচ স্টেট সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন ইন্ডিয়া? আচ্ছা, সাইলেন্ট ভ্যালি কি? সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, আমরা জানি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে কেরালাতে অবস্থিত। আচ্ছা, কেরালাতে আর কি কি ন্যাশনাল পার্ক অবস্থিত আমরা যদি একটু দেখে নিই। কেরালাতে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে। সাইলেন্ট ভ্যালি হলো। আচ্ছা, পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে। তামিলনাড়ুতে যদি আমি দেখি, সবগুলো আলাদা আলাদা কালারে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তামিলনাড়ু কোথায় আছে? তামিলনাড়ুতে আছে মুদুমালাই ন্যাশনাল পার্ক। আচ্ছা, মেরিন গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। আর কি আছে? গুইন্ডি বলে একটা আছে, গুইন্ডি ন্যাশনাল পার্ক। এইগুলো মনে রাখতে পারো। কর্ণাটকার ক্ষেত্রে আমি বলতে পারি কি কি, বান্দিপুর বলতে পারি। কর্ণাটকার ক্ষেত্রে বলতে পারি বান্দিপুর ন্যাশনাল পার্ক। আচ্ছা, আর কি বল, নাগরহোল। আচ্ছা, আর কি বলতে পারি, বান্নেরঘাট্টা ন্যাশনাল পার্ক বলতে পারি, বান্নেরঘাট্টা। ঠিক আছে। আসামও তো প্রচুর ন্যাশনাল পার্ক আছে, আসামের তো হিসেব নেই ন্যাশনাল পার্কের। ঠিক আছে, আসামে আমি বলতে পারি মানস ন্যাশনাল পার্ক, মানস আছে, সরি। আচ্ছা, আর কে আছে আসামে? কাজিরাঙ্গা আছে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারি কামেং, সেই কামেং রিভারের তীরে অবস্থিত হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আর কি আছে? ডিব্রু সাইখোয়া আছে। আর কি বলবো এখানে, রাইমোনা ন্যাশনাল পার্ক, এটা এই কিছুদিন আগে অ্যাড হয়েছে, কিছুদিন আগে মানে ওই 19-20 সালের দিকে। আচ্ছা, আর আছে নামেরি ন্যাশনাল পার্ক, আরও আছে নামদাফা ন্যাশনাল পার্ক আছে, ওরাং ন্যাশনাল পার্ক আছে, এগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি এই আলোচনাটা তোমাদের ভালো লাগলো। আমি জাস্ট কোশ্চেন অ্যান্সার করলাম না, কোশ্চেন অ্যান্সার সঙ্গে বাকি যে সেগমেন্টগুলো রিলেটেড সেগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে জানাবে কমেন্ট সেকশানে, ভালো লাগবে। ঠিক আছে।